থেকে আসা একটি জলবিন্দু যদি চায় সেখানে থেকে সেই তুষারের অংশ হতে পারে আর চিরকাল সেখানেই থাকতে পারে, কিন্তু সে থেমে থাকা নয়, বয়ে চলাই পছন্দ করে। গুহা ছেড়ে বেরিয়ে আসে, পাথরের উপর দিয়ে বয়ে চলে, আর কোনো বৃক্ষের ছায়ায় বা কোনো সরোবরে বিশ্রাম করে না। জন্মলগ্নে সে তো শুধু একটি জলবিন্দু ছিল, কিন্তু পাহাড়ের বুকে আছড়ে পড়ে পাথরে ধাক্কা খেয়ে নিজের কর্মের দ্বারা হয়ে ওঠে গঙ্গা। কর্মের দ্বারাই জলবিন্দু গঙ্গা হয়ে ওঠে।